বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে, শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না, এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি কি বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব? কিচ্ছুর আশা নাই বাবা। ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেল, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন, চাঙ্কারপুর, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্ট এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যেটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে কষ্ট কি হতে পারে? আমরা কিন্তু বলার ভাষা নেই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফেজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি করতে আসলো? আমাদের দাবি তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্বতে যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে, মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হা ভোটকে জয় করবেন, আপনারা হা ভোট দিবেন। কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কারপুরে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমার কাছে, সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোথেকে কালেকশন করলেন। সুজন, সে 10-12টা গুলি করে ফেলাইছে, তারা দিছে 6 বছর জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা? এর জন্যই বলি, আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ।